বিকাশ দা, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এই রায়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই রায়ের ফলে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বহু উদাহরণ আদালতের কাছে পেশ করা হয়েছিল, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পাবে। এবং এটারে যে এই সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তারা ভাববেন যে আমরা যা করেছি এটা ঠিক, এবং যে সাংবিধানিক যে মূল্যবোধ এবং নৈতিকতা সেটাও কিন্তু এই রায়ের ফলে খানিকটা ধাক্কা খাবে। রায়ের মূল চিন্তা হয়েছে 32,000 লোক তারা চাকরি করছে 7 বছর, তাদের কি হবে। আমাদের ধারাবাহিক রায় সুপ্রিম কোর্টে আছে, নিয়োগ যদি বেআইনি হয় তাহলে কত বছর চাকরি করেছে এটা কোনো বিচার্য বিষয় হতে পারে না। সুতরাং বিচারপতিরা অনেক বেশি আবেগ তাড়িত হয়েছে ওই 32,000 পরিবারের কথা ভেবে। পাশাপাশি আরো যে 2.5 লক্ষ 3 লক্ষ যারা যোগ্য তাদের কথা ভাবতে পারলেন না, এটা দুর্ভাগ্য। আর এর ফলে দুর্নীতির যে সমস্ত মামলা চলছে সেগুলো তারা খুব উল্লসিত হবেন, তারা বলবেন তো আদালত তো এই সমস্ত নিয়োগকে বৈধতা দিয়েছে, ওদের দুর্নীতি কোথায়। এটা একটা ব্যাপক দুর্নীতি রক্ষার একটা প্রতীক হয়ে দাঁড়াবে বলে আমার আশঙ্কা। দাদা, আজকে যারা ওখানে ছিলেন আর কি, মানে আমি বলছি যে 32,000 প্রাথমিক শিক্ষকদের যাদের প্রতিনিধিরা ছিলেন তারা তো আনন্দ করছেন, তারা বলছেন কলঙ্ক উল্লেখিত হবেন, স্বাভাবিক কারণে উল্লেখিত হবেন, তাদের উল্লেখিত যথেষ্ট কারণ আছে। তাদের চাকরিটা থেকে গেল, দুর্নীতি করেও তাদের চাকরি থাকলো, এটা খুব বড় উল্লাসের ব্যাপার। একজন আইনজীবী তিনি বলেছেন যে তারা এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে হয়তো দ্বারস্থ হবেন, আপনার মত কি? এখন ধরুন সুপ্রিম কোর্টে যাবে কি যাবে না সেটা আইনজীবীর উপর নির্ভর করে না, নির্ভর করে যারা আবেদনকারী তাদের উপরে। তারা যদি রাজি থাকেন যাওয়া উচিত, এটা সুপ্রিম কোর্টে নিশ্চয়ই নিয়ে যাওয়া উচিত, কারণ এই রায়টা প্রকৃতপক্ষে তো সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে, সেই জন্য সুপ্রিম কোর্টে যাওয়া উচিত।